রাইনোপ্লাস্টি করার পর অনেকেই আমাদের কাছে আসেন এই প্রবলেমটি নিয়ে যে তাদের সিলিকন ইমপ্লান্টটি মুভ করছে, স্লাইড করছে অথবা ধরলে বোঝা যায় যে এটি নড়াচড়া করছে। সিলিকন ইমপ্লান্ট দিয়ে রাইনোপ্লাস্টি করার ৩ থেকে ৬ মাস পরও যদি ইমপ্লান্টটি মুভ করে তাহলে এটাকে বলা হয় ফ্লোটিং সিলিকন। ফ্লোটিং সিলিকন আসলে কি কারণে হয়ে থাকে? ফ্লোটিং সিলিকন হওয়ার পিছনে কিছু কারণ আছে, যেমন যদি ইনিশিয়ালি হিলিং স্টেজে আপনার যদি নাকে খুব জোরে আঘাত লাগে বা ধাক্কা খান কোনো কিছুর সাথে অথবা খুব বেশি নাকে হাত দেন, সেক্ষেত্রে কিন্তু নাকের ইমপ্লান্টটি সরে যেতে পারে। আবার যদি নাকের ইমপ্লান্টটি আপনার সাইজের তুলনায় বেশি বড় বা ছোট হয়, সেক্ষেত্রেও কিন্তু ফ্লোটিং ইমপ্লান্ট হতে পারে। কোনো ক্ষেত্রে ইমপ্লান্টটি প্রপার প্লেনে না বসানোর কারণে অথবা ইমপ্লান্টের মিস অ্যালাইনমেন্টের কারণেও কিন্তু ফ্লোটিং ইমপ্লান্ট হতে পারে। ফ্লোটিং ইমপ্লান্ট কতটুকু হার্মফুল? ফ্লোটিং ইমপ্লান্ট যদি আপনার বডিতে থাকে এবং যদি কোনো ইনফেকশন না থাকে এবং আপনার নোজের শেপ যদি খুব বেশি পরিবর্তন না হয়, তাহলে কিন্তু ফ্লোটিং ইমপ্লান্ট এভাবেই রেখে দেওয়া যায়। কিন্তু যেসব ক্ষেত্রে ইনফেকশন ডেভেলপ করে অথবা নোজের শেপ খুব বেশি পরিবর্তন হয়, ক্রুকড নোজ হয়, সেক্ষেত্রে কিন্তু ফ্লোটিং ইমপ্লান্ট বের করে ফেলতে হবে। যদি আপনার নোজের টিপ কখনো ইনফেকশন হয়ে লাল হয়ে যায়, স্কিনটা ফুলে ওঠে অথবা কোনো ওন ডেভেলপ করে, তখন কিন্তু আপনি ইমিডিয়েটলি আপনার প্লাস্টিক সার্জনের সাথে যোগাযোগ করবেন। এই নেজাল ইমপ্লান্টটা অবশ্যই বের করে ফেলতে হবে। সিলিকন ইমপ্লান্টটি ফ্লোটিং কিনা এটা কিভাবে বোঝা যাবে? সাধারণত পালপেট করে মানে এক্সামিনেশনের মাধ্যমেই বোঝা যায় যে এটা ফ্লোটিং কিনা। এছাড়া 3D সিটি স্ক্যানের মাধ্যমেও দেখা যেতে পারে যে সিলিকন ইমপ্লান্টটি ফ্লোটিং কিনা। ফ্লোটিং ইমপ্লান্টের আসলে চিকিৎসাটা কি বা এই জিনিসটাকে কিভাবে কারেক্ট করা যায়? যদি কারো ফ্লোটিং ইমপ্লান্ট হয়ে থাকে তাহলে এটা একমাত্র চিকিৎসা হচ্ছে অ্যানাদার রাইনোপ্লাস্টি। এক্ষেত্রে রাইনোপ্লাস্টি হবে অবশ্যই ওপেন রাইনোপ্লাস্টি এবং ফ্লোটিং ইমপ্লান্টটাকে বের করে ফেলা হয় ও কাটলেজ গ্রাফট দিয়ে নোজটাকে রিশেপ করা হয়।